নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি রান্নার আরও একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানিয়েছি বাঙালিদের ভীষণ ভীষণ জনপ্রিয় একটি খাবার, চিকেন কারি। তো খুব ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপাদান দিয়ে কম তেল মশলা দিয়ে আমরা রান্নাটি করেছি। গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই কীভাবে আমরা রান্নাটি করেছি। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি দেশি মুরগির মাংস। এটা দেশি মুরগির মাংস। তো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলা দিয়ে এটা ম্যারিনেট করাটা দেখিয়ে দেব। তো দেখো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখানে 4 চামচ মতো সর্ষের তেল দেওয়া হচ্ছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো আদা লঙ্কা একসঙ্গে বাটা। তো দেখো, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করলাম না। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেব। তো ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। বিশেষ কিছু তেল মশলা আমরা এখানে ইউজ করব না, খুব কম তেল মশলা দিয়ে খুব সুস্বাদু রান্নাটা হবে। তো দেখতে থাকো গোটা ভিডিওটা। তো দেখো, মাংসটা এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার কি কি লাগছে দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে 7 থেকে 8টি কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি, ওটা পেস্ট করে নিয়েছি। আর টমেটো নিয়েছি, ধনে পাতা নিয়েছি। তো দেখো, মা এদিকে তেল কড়াইতে দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো ভাজার জন্য। তো তেল এসে গেলে পেঁয়াজগুলো দেখো তেলে দিয়ে দিচ্ছে। তো খুব সহজ পদ্ধতি, আর প্রথমেই বলেছি খুব কম তেল মশলা দিয়ে রান্নাটি হচ্ছে। তো দেখো, তো এভাবে বানালে কিন্তু রান্নাটা খেতেও ভালো হয়, আর তেল মশলাটাও কম যেহেতু, তাই শরীরের পক্ষে কোনো অসুবিধে হয় না। তো দেখো, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিতে হবে। তো দেখো, মা চাপা দিয়ে দিচ্ছে। তো দেখো, চাপা খুলে আবারও একটু পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখো, আবারও চাপা দিয়ে দিচ্ছে। তো দেখো, এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা লালচে ভাবটা এসে গেছে। এবার পেঁয়াজটা একটা জায়গায় তুলে নিতে হবে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা একটা জায়গায় তুলে নিয়ে মা অলরেডি চিকেনটা মানে মাংসটা তেলে দিয়ে দিয়েছে। ওই তেলেই দিয়ে দিয়েছে ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার একটু চাপা দিয়ে দিয়ে মাংসটা নাড়াচাড়া করতে হবে। প্রথমে তেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, প্রচুর জল বেরোচ্ছে। কত জল বেরোচ্ছে দেখো মাংসটা থেকে। তো মাংসটা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। তো আমি যে মশলাগুলো দেব আলাদা করে দেখাইনি, তো কড়াইতেই একেবারে দিয়ে দেব। তো ভালো করে দেখতে থাকো আমি কড়াইতে কি কি মশলা অ্যাড করছি। তো এই জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেলে তখনই কিন্তু মশলাগুলো দেব। তো দেখো, মা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে চিকেনগুলো। তো জলটাও দেখো কমে কমে আসছে, জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখো, এখন মা অ্যাড করছে রসুন বাটা, মানে যে রসুনটা আমি ওখানে বেটে রেখেছিলাম। তো গ্রেট করে নিলেও হয়, রসুনের কোয়াগুলো আমি এখানে গ্রেট করে নিয়েছি, বা রসুন বাটা দিলেও হবে, গ্রেট করে নিলেও হবে। তো দেখো, ভালোভাবে মা নাড়াচাড়া করে নিচ্ছে রসুনটা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা ভালো করে তেলের সাথে। দেখো, জলটা অনেকটা কিন্তু দেখো আর নেই বললেই চলে, জলটা একদম টেনে গেছে। তো এবার দিয়ে দিচ্ছে মশলা। দেখো, আদা বাটা দিচ্ছে 2 চামচ। তো ম্যারিনেট করার সময় 1 চামচ দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো দেখো, জলটা একেবারে শুকনো হয়ে গেছে, জলটা কিন্তু আর একদম নেই। তো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে টমেটো। একটা টমেটো কেটে রেখেছিলাম, তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছে চিনি। এবার ভেজে রাখা পেঁয়াজ। তো দেখো, মশলাগুলো আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের অসুবিধা হয়নি। তো এবার মশলা সহ মাংস ভালোভাবে কষতে হবে। তো এটা দেশি মুরগির মাংসটা, ব্রয়লার নয়, তাই একটু ভালো করে কিন্তু কষতে হবে, বেশ ভালো করে কষতে হবে।
এটা একটু সেদ্ধ হতে টাইমও লাগে, আর দেশি মুরগির স্বাদটাও একটু অন্যরকম হয়। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। এটা দারুণ খেতে হয়, দারুণ সুস্বাদু হয়। আর চিকেন নিয়ে তো আলাদা করে কোনো কথা বলার প্রয়োজনই নেই, তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো ভালোভাবে মা কিন্তু কষে নিচ্ছে। তো বেশ খানিকক্ষণ ধরে মাংসর সঙ্গে মশলাটা ভালোভাবে কষতে হবে। দেখো কষতে কষতে কিন্তু রঙটাও পরিবর্তন হয়ে গেছে। তো বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখো রঙটা একদম পরিবর্তন হয়ে গেছে। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এবার একটা মা নিয়ে নিয়েছে এখানে প্রেসার কুকার। তো প্রেসার কুকারে মাংসগুলো সিদ্ধ করতে দিতে হবে। তো দেখো মা মাংসটা দিয়ে দিচ্ছে, কষা মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। তো দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো লবণ দিয়ে দিচ্ছে। লবণটা কোথায় দিচ্ছে? ওই কড়াইতে। ওই কড়াইতে মা 1 থেকে 2 মগ মতো জল এখানে অ্যাড করে দিয়েছে। তো যেহেতু চিকেন কারি হবে তাই বেশি জল দেবার প্রয়োজন নেই। তো এখানে লবণটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছে। কড়াইতে জলটা নিয়ে ভালো করে লবণটা মিক্স করে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছে। তো এখানে 2 মগ মতোই জল আছে, যে ছোট একটা মগের 2 মগ মতো জল আছে। ভালোভাবে মাংসটা ডুবিয়ে প্রেসার কুকারে সিটি দিতে দিয়ে দিল। তো 6 থেকে 7টা সিটি দিলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে সিদ্ধ হয়ে যাবার পরে তো মা কড়াইতে ঢেলে আরেকবার ফুটিয়ে নিচ্ছে, কারণ চিকেন কারি যেহেতু একটু গ্রেভি হবে, সেহেতু জলটা আরেকটু ফুটিয়ে নিতে হবে, আরেকটু কমিয়ে আনতে হবে। তো দেখো কড়াইতে বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই, মাংসগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো কড়াইতে একটু ফোটালেই, মিনিট 5 মতো ফোটালেও জলটা একটুখানি কমে আসবে। তো জিনিসটা খেতে দারুণ হয়, তো স্বাদটাও খুব ভালো হয় এভাবে বানালে। আর তোমরা দেখে নিলে আমরা খুব কম তেল মশলা ইউজ করেছি, বিশেষ কিছু মশলা এখানে দিইনি। তো দেখো গ্রেভি মতো হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা। তো রান্না কমপ্লিট। এবার মশলা দেবার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। দেখো কারি কারি ভাব এসে গেছে। তো গরম গরম ভাতের সঙ্গেই হোক, পোলাওয়ের সাথেই হোক, বা লুচি পরোটার সাথেই হোক, সব কিছুর সাথে চিকেন কারি কিন্তু দারুণ খেতে লাগে। তো আমাদের সবার প্রিয়। তো দেখো রান্নাটা কমপ্লিট। এবার একটা জায়গায় ঢেলে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বাড়িতে ট্রাই করো। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আসবো পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।